চেষ্টা করবো। তার মধ্যে একটা হচ্ছে রিচ ড্যাড পোর ড্যাড, অ্যাটমিক হ্যাবিটস, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড আরও অনেক, হাউ টু টক টু এনিওয়ান অ্যান্ড দেন আরও কিছু বই আছে, 0 to 1। আমার আবার অনেকের তো ট্রেন্ডে গা ভাসাতে গেলেও গিলটি ফিল হয় যে আমার আবার পড়াশোনার কী হচ্ছে। মানে তারা যখন পড়াশোনা করছে তখন তাদের মনে হচ্ছে যে তারা কোনো ট্রেন্ড মিস করে যাচ্ছে বা কোনো বিনোদন মিস করে যাচ্ছে, কিন্তু তারা যখন আবার ওই বিনোদনের কাছে যায় তখন তাদের মাথায় একটা চিন্তা চলতে থাকে যে আমার পড়াশোনা এই বাকি আছে, হ্যান তেন। অনেক মানুষ তাদের নিজেদের লাইফে অনেক কিছু করে ফেলতেছে, এইসব দেখে নিজের জীবনটা একদমই একঘেয়ে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার কোনো বন্ধু ঘুরতে গিয়েছে এবং ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছে, সেটা আপনি দেখে নিজের জীবনটাকে একঘেয়ে মনে হচ্ছে, আপনি কোথাও ঘুরতে যেতে পারতেছেন না এটা ভেবে। তাছাড়া অনেক মানুষ তাদের নিজেদের লাইফে অনেক কিছু করে ফেলতেছে, এইসব দেখে নিজের জীবনটা একদমই একঘেয়ে মনে হচ্ছে। আবার সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ট্রেন্ড মিস হয়ে যাচ্ছে ভেবে অস্থির লাগে। এক কথায় কোনোভাবেই সে শান্ত থাকতে পারে না, সবসময় অস্থির থাকে। আবার অনেকের তো ট্রেন্ডে গা ভাসাতে গেলেও গিলটি ফিল হয় যে আমার আবার পড়াশোনার কী হচ্ছে। মানে তারা যখন পড়াশোনা করছে তখন তাদের মনে হচ্ছে যে তারা কোনো ট্রেন্ড মিস করে যাচ্ছে বা কোনো বিনোদন মিস করে যাচ্ছে, কিন্তু তারা যখন আবার ওই বিনোদনের কাছে যায় তখন তাদের মাথায় একটা চিন্তা চলতে থাকে যে আমার পড়াশোনা এই বাকি আছে, হ্যান তেন। অনেক চিন্তা চলতে থাকে মাথার মধ্যে। আর এই অস্থিরতার নামই হচ্ছে ফোমো, FOMO, ফোমো। আর এটার পূর্ণরূপ হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। সবাই কিছু না কিছু করছে তার লাইফে, আর আপনি শুধু বসে আছেন। এই কাল্পনিক ভয়টাই হচ্ছে মেইন সমস্যা এখানেই যে আমরা বর্তমানে বাঁচাবাদ দিয়ে আমরা বাঁচি অন্যদের স্ক্রিনে। ফোমো এর ক্ষতিকর দিকসমূহ, দ্য ডার্ক সাইড অফ ফোমো। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাহির থেকে দেখলে মনে হয় যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে তারা অনেক সুখে আছে, অনেক সুন্দর লাইফ লিড করতেছে, এবং আপনি কিছুই করতে পারতেছেন না, আপনি একদম অনেক পিছিয়ে তাদের থেকে, এরকম কিছু একটা। তথ্য পরিসংখ্যান গবেষণায় দেখা গেছে যে ফোমো মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি এই বিষয়টা আরও ভেঙে বুঝিয়ে বলছি। পয়েন্ট নাম্বার 1, মানসিক চাপ ও দুশ্চিন্তা, নিজেকে সবসময় অন্যের সাথে তুলনা করা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মনোযোগের অভাব, কাজে বা পড়াশোনার মাঝখানে ফোন চেক করার প্রবণতা থাকে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ঘুমের অভাব, আপনার রাত 2টা পর্যন্ত ঘুম আসে না, আপনি রাত 2টা পর্যন্ত স্ক্রল করেন অ্যান্ড ফোনের যে ব্লু লাইট, ওই ব্লু লাইট আপনার ঘুম। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আর্থিক সমস্যা বা আর্থিক ক্ষতি, অন্যের দেখা দেখি, অন্যরা এটা কিনছে, অন্যরা ওইটা কিনছে, আপনি সেটা দেখে আপনারও ইচ্ছা হলো কিনি, কিন্তু আপনার সেটা প্রয়োজনের বাহিরে। সো এটাকেই মূলত ফোমো বলা হয়। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে মাঝরাত পর্যন্ত ফিড স্ক্রল করা, আপনার ফিডে যে নিউ ভিডিওগুলো এসেছে ওগুলো কোনোটা মিস হয়ে গেল কিনা সেটা ভেবে আপনি পুরো রাত না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন আপনার ফিড স্ক্রল করে। অ্যান্ড ফোনের যে ব্লু লাইটটা থাকে, স্ক্রিনের ব্লু লাইটের কারণে আপনার ঘুমের সাইকেল নষ্ট হয়। ফোমো হওয়ার কিছু কারণসমূহ। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, মানুষ জন্মগতভাবে সামাজিক জীব। আদিম যুগে দল ছোট হওয়া মানেই ছিল মৃত্যুর ভয়। তাদের দল যত বড় হতো তাদের ক্ষমতা তত বেশি থাকতো এবং তাদের শিকার করতেও অনেক বেশি সুবিধা হতো। সার কথা হচ্ছে ফোমো আপনাকে শারীরিকভাবে দুর্বল করে এবং মানসিকভাবে রিক্ত করে। সেই আদিমকালের ভয়টাই এখন ডিজিটালে রূপান্তরিত হয়েছে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপের জন্য। ফোমোর আরেকটা কারণ হচ্ছে ডোপামিন লুপ নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আছে, সেটি চাইলে দেখে আসতে পারেন। ডোপামিন লুপ অনেক ভয়ঙ্কর একটা জিনিস, অ্যান্ড ওইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সোশ্যাল মিডিয়ায় মানুষ তার জীবনের সেরা মুহূর্তগুলোই শেয়ার করে এবং তারা ভিতর কতটা স্ট্রাগল করছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু তাদের এই বেটার যে পোস্টগুলো আছে বা তাদের লাইফের সেরা মুহূর্তগুলো আছে সেগুলো যখন আমরা দেখি তখন আমরা আমাদের লাইফের স্ট্রাগল অ্যান্ড বিহাইন্ড দ্য সিনের সাথে মিলাই, তখন এই জিনিসটা মিলে না, আর আমাদের মনে হয় কি যে আমরা অনেক পিছায় আছি। বিজ্ঞাপনের রাজনীতি, কোম্পানিগুলো চায় যে আপনি যেন ভয় পান যে আপনি কিছু মিস করছেন, যাতে আপনি তাদের পণ্য কিনেন। সবাই আপনার অ্যাটেনশন গ্যাদার করার জন্য বসে আছে, কিন্তু অ্যাটেনশন সব জায়গায় দেওয়া যায় না। আপনার মূল্যবান এই অ্যাটেনশন আপনি যত ভালো জায়গায় দিবেন আপনার ফিউচার ততটাই ব্রাইট। ভিডিও করতে কারেন্ট চলে গেছে, এখন আমি আমার অ্যাঙ্গেল চেঞ্জ করে কিছুটা সানলাইটের মধ্যে বসছি, অ্যান্ড আমার চুল ভিজা, আমি হিজাব পরে আসি। সো আমি পরে যে ভিডিও রেকর্ড করবো এই ধৈর্য আমার নাই। সো প্লিজ লাইটের আলো বাদ দিয়ে আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, পারলে খাতায় নোট করতে পারেন। অ্যান্ড ফোমো এর ফলাফল, ফোমোর কারণে আপনার টাকা ও সময় দুইটাই নষ্ট হচ্ছে। আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই হবে, পিছনে কিছু দেখার দরকার নেই। এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমরা ভিডিওর একদম শেষের পর্যায়ে আসি, অ্যান্ড আপনারা তো বুঝতেই পারছেন, আপনাদের আর বিস্তারিত বললাম না যে টাকা ও সময় কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের লাইফে। অ্যান্ড ফোমো এর 2টা সিম্পল সমাধান আপনাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড 2 নাম্বার সমাধানটা সব থেকে বেশি কার্যকরী, বিশেষ করে মুসলিমদের জন্য। ফোমো এর ফার্স্ট সমাধানটা হচ্ছে জোমো, JOMO, জোমো, জয় অফ মিসিং আউট। আপনার জমো বেছে নেওয়ার কারণে অনেক সময় বেঁচে যাবে, আপনার নিজের জন্য, নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আপনি অনেক সময় বাঁচাতে পারবেন। জমো কীভাবে বেছে নেবেন? আপনার প্রত্যেকটা ইভেন্টে যাওয়ার দরকার নেই, আপনার না বলা শিখতে হবে। এছাড়া
ফোমো থেকে বাঁচার জন্য ডিজিটাল ডিটক্স করতে পারেন। এটাও জম্মুর মধ্যেই পড়ে যে সপ্তাহে কয়েকদিন, স্পেসিফিক কয়েকদিন একদমই ফোন থেকে দূরে থাকা, অথবা দিনের কয়েক ঘন্টা একেবারেই ফোনের নোটিফিকেশন পর্যন্ত চেক না করে ফোন থেকে দূরে থাকা। ওই টাইমটাতে আপনারা নিজের ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগাতে পারেন। আপনারা বিভিন্ন বই পড়তে পারেন। আমি ট্র্যাডিশনাল বইয়ের কথা বলছি না, ট্র্যাডিশনাল বইয়ের বাইরেও অনেক বই আছে যেগুলো আমাদের লাইফে পড়া দরকার। আমি নেক্সটে কিছু ভিডিও বানাবো, কিছু ভাইরাল বই নিয়ে, ওগুলোর সামারিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তার মধ্যে একটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, অ্যাটমিক হ্যাবিটস, মানি ম্যানেজমেন্ট, অ্যান্ড আরও অনেক হাউ টু টক টু এনিওয়ান, অ্যান্ড দেন আরও কিছু বই আছে 0 to 1। আমার এখন লিস্ট করতে হবে, অ্যান্ড তারপর সামারিগুলো আমি লিখবো, দেন আমি কিছুদিনের মধ্যে ভিডিওগুলো আপলোড করে দিব ইনশাল্লাহ। এখন যে দ্বিতীয় সমাধানটা ছিল সেটাই আসে। এটা এতটা কার্যকরী যে আপনারা ভাবতেও পারেন নাই। দ্বিতীয় উপায়টা হচ্ছে কোরআনের নির্দেশ মেনে চলা। কারণ কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান দেওয়া আছে। এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা কোরআনের মধ্যে নাই। হয়তো সেটা সরাসরি বলা নাই, কিন্তু আপনি চাইলেই রিসার্চ করে বের করে নিতে পারেন। কোরআনটা যখন আপনি বুঝে বুঝে পড়বেন, তখন আপনার কাছে এতটা শান্তি লাগবে যে ভাবতেই পারবেন না। আপনি ওইটা উজু করে ধরেন কোরআনটা, অ্যান্ড খুলেন, বাংলা অর্থগুলো পড়েন। আরবি তো আপনারা বুঝবেন না মানে, অ্যান্ড বাংলা অর্থগুলো পড়ে আল্লাহ তাআলা কী বলছে, কীভাবে লাইফ লিড করতে বলছে, ওগুলো আপনারা বুঝেন। অ্যান্ড ওগুলো বুঝে বুঝে যদি আপনারা আপনাদের এই লাইফে, পৃথিবীর যে জীবন, এখানে প্রয়োগ করলে আপনারা অনেক সম্মানিত হবেন, আবার আখিরাতেও অনেক সম্মানিত হবেন ইনশাআল্লাহ। আপনি চাইলেই রিসার্চ করে বের করে নিতে পারেন। আল্লাহর সাথে একান্তে কথা বলতে হবে। আল্লাহ তাআলা যা দিয়েছে তা নিয়ে শুকরিয়া জ্ঞাপন করা, এবং ভবিষ্যতে যাতে আরও অনেক বেশি বেশি দেয় সেটা নিয়ে দোয়া প্রার্থনা করা। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যে কারো কোনো উন্নতি দেখে যাতে আপনার জেলাস ফিল না হয় কখনোই, আর এটাতে হিংসার জন্ম নিতে পারে। তখন আপনি নিজে মন থেকে সুখী হতে পারবেন না। অন্য কেউ উন্নতি করেছে, সে কীভাবে উন্নতি করেছে সেটা কাজে লাগে আপনিও উন্নতি করেন, কিন্তু বসে বসে হিংসা করলে হবে না। জীবনটা প্রতিযোগিতার নয়, অনুভবের। তবে প্রতিযোগিতা করবেন নিজের সাথে, প্রতিদিন নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন এবং উন্নতি করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবশেষে এটাই বলতে চাই, যেটা প্রত্যেকটা ভিডিও শেষে বলি, যে নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার যদি কিছু হয় তাহলে আমার ভিডিওকে দেখবে। আল্লাহ হাফেজ।